আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সাথে আবারও আসলাম, কথোপকথন হবে। আমরা আজকে যাচ্ছি আইস ফেস্টিভ্যালে, এটা অলডানি ল্যান্ডিংয়ে হবে। তো চলেন আমাদের সাথে আইস ফেস্টিভ্যালে আপনারাও এনজয় করুন এবং আপনাদেরও আমরা ঘুরে দেখাবো যে এই আইস ফেস্টিভ্যালে কি কি পাওয়া যায় এবং কি কি হচ্ছে। কানাডাতে পুরা কানাডা বরফে ঢাকা, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সাদা আর সাদা। তো দোয়া করবেন যেন আমরা যারা আছি, ড্রাইভিং করি বা গাড়ি ঘোড়ায় চলাফেরা করি, সবাই যেন সহি সালামত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারি, কারণ রাস্তার কন্ডিশনই খুবই বাজে থাকে এই উইন্টার সিজনে। এখনও স্নোফল হচ্ছে, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা বলতে পারবো না, বাট আপনার খুবই লিটল বিট আপনার স্নোফল হচ্ছে। গতকাল রাতে থেকে সারাদিন স্নোফল হচ্ছিল। যখন বাসা থেকে বের হই আমার হাফ অ্যান আওয়ার লাগছে গাড়িটা পরিষ্কার করতে। তো এই উইন্টারে এইটাই অনেক কষ্টের যে বরফে আপনার গাড়ি পরিষ্কার করতে হয়, এটা আমার খুবই বিরক্তিকর লাগে। সামারে জাস্ট বের হবো, অন দ্য স্পট চলে যাব গাড়ি স্টার্ট দিয়ে, বাট এই উইন্টারে বরফ পরিষ্কার করা আপনার হাফ অ্যান আওয়ার, দেন হাফ অ্যান আওয়ার লাগে ইঞ্জিন গরম হইতে, কারণ অনেকগুলো আইস লেগে থাকে, জমে থাকে, এগুলো সরানো যায় না। ইঞ্জিন গরম হওয়ার পর হিটারে ওই মেল্ট হওয়ার পরে আমি গাড়িটা স্টার্ট করতে পারি। তো গাইস, আমরা চলে আসছি আপনার আইস ফেস্টিভ্যালে। তো দেখুন এরা বরফকে কেটে কেটে বিভিন্ন ধরনের ডিজাইন করছে। সামনে আরও শেপ পাবো আমরা, ফ্লাওয়ার, আরও কত কিছু। এখানে কি খুঁজতে হবে যদি কোনো ফুড স্টল থাকে আপনার। এরকম প্রোগ্রামে সবসময় ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা ফুড স্টল ওরা অর্গানাইজ করে। তো এটা কি, এই যে ভাল্লুক, বিয়ার, তারপরে ওটা কি, এটা হচ্ছে লিয়াম কাঁকড়ার মতো লাগে না? হ্যাঁ, ওইটা তো লবস্টার। ওইটার সাথে ছবি তুলবে আমি জানি নিশ্চয়ই। আস্তে এগুলো আগে দেখে নেই। আচ্ছা, এই যে দেখুন সামনে একজন কারিগর শেপ দিচ্ছে। কারিগর কত সুন্দর করে লবস্টারের ঠ্যাং আঁকতেছে, লবস্টারের মাথা। এটা কি একটা ডিজাইন। ওয়াও, এটা অনেক সুন্দর না? কেমনে বানায় আছে এটা? এই যে আইস ফেস্ট 2025, আমার একটা চিহ্ন এখান থেকে। চল আরো আছে নাকি দেখি। ওইটার সাথে ছবি তুলবো না? হ্যাঁ, আগে আমি দাঁড়াই। কেমনে বানায় এগুলা? দেখো, এটা সত্যি বড়। ভিডিওতে ভালো মতো এটা কি মিম জানো? এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা কাইন্ড অফ আপনার টেন্টের মতো, এই ক্যাম্পিং করা যেতে পারে। খুবই ভালো লাগছে এরকম ছোট একটা, এর ভিতর অনেক কিছু থাকতে পারে, একটা ঘরে যা যা থাকে। তারপর ওটা কি দেখা যাচ্ছে মিম দূরে? হ্যাঁ, আইস বিয়ার। তারপরে গাইস আমরা ওই যে ওই পাশে দেখতে পাচ্ছি হ্যালিফ্যাক্স। হ্যাঁ হ্যাঁ। সো গাইস, আপনার আমাদের কানাডার যত লেক আছে সব আপনার আইস হয়ে গেছে, যেহেতু এটা -8°C চলতেছে বর্তমানে। তো আপনার কিন্তু এই আটলান্টিকের পানি এখনো, কারণ সমুদ্রের পানি তো জানেনই কখনো আইস হয় না। তো এখনো ফেরি চলতেছে, আমরা ইনশাল্লাহ বিকেলবেলা এইখান থেকে ওই পাশে ফেরিতে যাব।
এসে মিম অনেকগুলো ছবি তুললো, আমিও ছবি তুললাম। তো ওরা খুব সুন্দর করে ডিজাইন করছে, অর্গানাইজ পুরোটা। এটা হলো বরফের সোফা, গরমকালে এই সোফাটা আপনার গলে যাবে। তারপরে দেখুন গেদুটা বসতেছে। Let people take the pictures of their kids. হাসি ওই গেদুটের তো মিম এখন গেদুদের মতো সোফায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। মিম এখন সুযোগ খুঁজতেছে কখন বসবে সোফায়। মিমও বাচ্চা হয়ে গেছে। মিম কি বাচ্চা হয়ে গেছে তুমি? এটার বসার লেগে পাগল হয়ে গেছে। না আমি দেখতে চাই কেমন লাগে। হাসি ওই কাটাকাটি করে না বরফ দিয়ে কাটাকাটি আর ওই যে ক্রস আর সার ওই যে এটা কেন ভিডিও মিম কোথাও সুযোগ পাচ্ছে না। পাইছি না তোর জন্য মিম অবশেষে সুযোগ পাইলো, বসার জন্য পাগল হয়ে গেছে। কি মজা পাইতেছে ওই জায়গায় বসে, পোলাপানের মতো পুরো। ও মারামারি করলো পোলাপানের সাথে, কি অবস্থা। আসো আরেক জায়গায় দেখে আসো। আচ্ছা মজা লাগছিল, আরাম ছিল সময়টা। ওই যে হ্যালিফ্যাক্স, আমার ভালোবাসার শহর। সুযোগ পেলেই আমি ওখানে যেতে চাই ফেরিতে। খুব ক্ষুধা লাগছে গাইস, কিন্তু এখানে কোনো ফুড স্টল খুঁজে পেলাম না। বাট এখানে টিম হর্টনস আছে, একটু পরে আমরা ফ্রেঞ্চ ভ্যানিলা খাবো, মিমের পছন্দের কফি। চলো মিম আমরা তাহলে এখন উপরে উঠি, আসো চলুন গাইস। আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি, দেখা যাক সামনে কি আছে। বাট এখানে ডার্টমাউথ আপনার ডাউনটাউন। আশা করি সবার আইস ফেস্টিভ্যাল ভালো লাগলো। তো এখন আমরা হ্যালিফ্যাক্সের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মিমের শর্মা খাইতে মন চাইলো এবং গরুর বড়ি। তো এখানে আপনার সিরিয়ান একটা দোকান আছে, নাম হলো আপনার আল হিলাল। তো এখন আমরা ওখানে যাব, চেষ্টা করব যে আল হিলালে গরুর ভুঁড়ি পাওয়া যায় কিনা এবং সেই $8 ফেমাস সিরিয়ান শর্মা খাবো। তো সাথেই থাকুন। এই যে আমাদের হ্যালিফ্যাক্সের ব্রিজ, এই ব্রিজটা আমরা যখন ডার্টমাউথ থেকে হ্যালিফ্যাক্সে যাই আমাদের টোল দেওয়া লাগে। টোল আপনার $1 করে। তো ব্রিজটা অনেক সুন্দর, বাট এইখানে ওরা এই জায়গার যে মেয়র অ্যাফোর্ড করতে পারতেছে না। কারণ ওরা যদি চায় ব্রিজটাকে আরও সুন্দর করতে পারে, লাইটিং করতে পারে, আরও ডেকোরেট করতে পারে, যেটা মায়ামিতে আমি যখন গিয়েছিলাম দেখছি যে খুবই সুন্দর। ওরা যেভাবে অর্গানাইজ করে, ডেকোরেট করে, অনেক টাকা খরচ করে। বাট হ্যালিফ্যাক্সের এই ব্রিজ, এই দুইটা ব্রিজ আছে, এই একটা হলো ম্যাকডোনাল্ড আর একটা হলো ম্যাককি ব্রিজ। সো এটা হলো আপনার ম্যাকডোনাল্ড ব্রিজ। তো খুবই সুন্দর ব্রিজ, কিন্তু ওইভাবে ডেকোরেট করতে পারেনি এখনো তারা। তো আমি এখন আটলান্টিক ওশানের উপর দিয়ে দেখা যাচ্ছে সূর্যি মামা উঠে গেছে। আমার জন্য এখন অনেক আনন্দের, অনেক দিন পর এই সূর্যি মামার দেখা পেলাম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।